হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেল টেকনিক্যাল কম্পিউটারে। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস এক্সেলের টিউটোরিয়াল। যে মাইক্রোসফট অফিস এক্সেল কী করে করতে হয়, কী করে ওপেন করতে হয়, কী প্রসেস আছে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার আগে আমাদের জানতে হবে যে মাইক্রোসফট অফিস এক্সেল ওপেন করে কী করে। তো দেখে নিই ওপেন করার পদ্ধতি। সবার আগে আমাদের উইন্ডো মেনুতে ক্লিক করব। করার পর নিচে দেখবেন একটি অ্যারো চিহ্নের মতন চলে আসছে, সেই অ্যারোতে ক্লিক করবেন। করে এখানে যে একটি সার্চ বার রয়েছে, সেই সার্চ বারে মাইক্রোসফট অফিস এক্সেল বা শুধু এক্সেল টাইপ করবেন। তাহলে আমি এক্সেল লিখলাম। দেখুন যখনই আমি এক্সেল লিখলাম, দেখুন অ্যাপসের নিচে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 লেখা চলে আসলো। ক্লিক করে দিন, দেখবেন আমাদের এক্সেল ওপেন হয়ে যাবে। এটি হলো আমাদের প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমাদের কিবোর্ডের মাধ্যমে। তো কিবোর্ডের মাধ্যমে আমাদের উইন্ডো বাটন আর যে আছে সেটিকে একসঙ্গে প্রেস করতে হবে। তো উইন্ডো বাটন আর প্রেস করলে আমাদের চলে আসবে এখানে রান। সেই রানের এখানে লেখা আছে ওপেন, সেই ওপেনের মধ্যে আমাদের এক্সেল টাইপিং করতে হবে। তো এক্সেল লিখি। এক্সেল লেখার পর এখানে ওকে আছে, ওকে করে দিন, দেখবেন চলে আসবে এক্সেল। এটি হলো দ্বিতীয় পদ্ধতি। তো এক্সেলের এখন দেখবো আমরা মেনু কী কী। তো এক্সেলের মেনু আছে কয়টি দেখুন: হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ আর ভিউ। এই কয়টি হলো আমাদের এক্সেলের মেনু। তো আমাদের এক্সেলের কাজ কি? বিভিন্ন শিট তৈরি করা, বিভিন্ন হিসাবের ক্ষেত্রে, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের এক্সেলের খুব দরকারি। তো আমরা আজকে একটি যে কোনো শিট দেখব। আজকে আমি আপনাদের দেখাবো স্যালারি শিট। যে আমরা যখন বেতন পাই, তাই তো, সেই বেতন পাওয়ার সময় যে একটি স্যালারি শিট তৈরি হয়, সেই স্যালারি শিটটিকে কীভাবে তৈরি করা যায় সেটিকে আজকে আমরা দেখব। তো চলুন আজকের সেই শিট দেখা যাক। তো আমি স্যালারি শিটের আগে স্ট্রাকচারটি বানিয়ে নিই, তারপর আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমার স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এখন বুঝিয়ে দিচ্ছি কী স্ট্রাকচার। সবার ফার্স্টে আমাদের নেম লিখতে হয়েছে, যে নাম কার, যে নাম যা ইচ্ছে দিতে পারেন আপনারা। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, সে কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটি। তারপর হচ্ছে বেসিক পে, মানে যে স্যালারির হিসেবটি যে যা আছে সেটি। বুঝে হচ্ছে ডিএকে আমরা বলি ডেইলি অ্যালাওয়েন্স, মানে প্রত্যেক দিন যা যা খরচা হচ্ছে সেইটি। টিএ ট্রাভেলিং অ্যালাওয়েন্স, যাতায়াত বাবদ যা খরচা হচ্ছে সেইটি টিএ। এইচআরের হোম রেন্ট অ্যালাওয়েন্স, বাড়ি ভাড়া বাবদ যে খরচা আছে সেটি। তারপর আছে গ্রোস পে সম্পূর্ণ হচ্ছে গ্রোস পে। তারপরে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, তারপরে পিএফ প্রভিডেন্ট ফান্ড, তারপরে জিপিএফ গ্র্যাজুয়েটলি প্রভিডেন্ট ফান্ড, আর নিট স্যালারি লাস্টে আমাদের যে বেতনটি পাচ্ছে। এইটি হলো আমাদের স্ট্রাকচার। এখন আমাদের ফার্স্টে আমি নাম দিয়েছি এসএস, সে কোন ডিপার্টমেন্টে কাজ করে? এমডি ডিপার্টমেন্টে কাজ করে। তার বেসিক স্যালারি 30,000। এখন ডেইলি অ্যালাওয়েন্স, সে প্রত্যেক দিন যে তার খরচা সেটি কীভাবে বের করব? সেটি সূত্র হচ্ছে হলো ইকুয়াল C2, কারণ আমাদের যে এসএস সেটি আছে আমাদের কয় নাম্বার? 2 নম্বর ঘরে, এর জন্য C2। আর 2 কেন হয়েছে? সেটি হলো 2 হয়েছে কারণ এখানে 2 নম্বর ঘরে আছে। আর সি হয়েছে কারণ আমাদের বেসিক যে পেগুলো হয়েছে, যে এই স্যালারিগুলো, সেটি আছে আমাদের সির ঘরে, এর জন্য এখানে হয়েছে C2। সমান C2 লিখলাম। লেখার পর এটিকে তো আমাদের গুণ করতে হবে, তাই তো, এই জন্য ইন্টু। তাহলে শিফট টিপে 8 তাহলে আমাদের ইন্টু চিহ্ন আসবে। সঙ্গে আমাদের 5 টিপতে হবে, যে আমরা 5% করে হিসেবে ভাগ করছি। তো 5 দিলাম।
দেওয়ার পর এখন দিয়ে এখন আমরা সেটিকে তো 100 দিয়েই ভাগ করবো, তাই তো? এর জন্য 100 দিয়ে এখন এন্টার দিয়ে দাও। চলে আসলো আমাদের প্রথম ডেইলি ব্যালেন্স। সেরকম পরেরটিও করার জন্য কিন্তু একই সূত্র হবে, কিন্তু একটা জিনিস চেঞ্জ হবে। প্রথমের ক্ষেত্রে কী দিয়েছিলাম, C2, যেহেতু এটা 2 নাম্বার ঘরে ছিল, কিন্তু এখন দেখছেন 3 নাম্বার ঘরে আছে, যেহেতু পরের ব্যক্তির জন্য 3 নাম্বার। এর জন্য হবে সি, তো সি থাকবে, খালি আমাদের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখন হবে C3, তারপরটা হবে C4, তারপরটা হবে C5, এরকম করে যতগুলো থাকবে সেই সংখ্যাটা আমাদের চেঞ্জ হবে। তো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। সমান সমান C3 সেরকম করে পরপর করে করে যেতে হবে। তারপর হচ্ছে টিএ, ট্রাভেলিং অ্যালাউন্স। ট্রাভেলিং অ্যালাউন্স সেম, শুধু এখানে আমরা 6% ধরে করতে পারবো। তো সেরকমই একই নিয়ম, একই ধরনের সূত্র, খালি এর আগে যেখানে আমরা 5% ধরেছিলাম সেখানে আমরা 6% ধরবো। তো সমান সমান দিয়ে প্রথমে C2, তো শিফট টিপে *6 100 এন্টার হলো। এরকম করে সেম আগের নিয়মে পরপর করে যেতে হবে। এখন HDR এর শুধু সেম C2, এইটিকে আমরা 5% হিসেবে ধরে নিয়েছি, ঠিক আছে? তো সমান সমান C2 শিফট টিপে *5, তো এইভাবে আমরা পরপর করে যেতে পারবো, নিয়ম একই রয়েছে। এখন হচ্ছে গ্রোস পে সূত্র একটু আলাদা হবে। গ্রোস পে হলো টোটাল, যে আমাদের বেসিক স্যালারি থেকে যে HDR, হাউস রেন্ট অ্যালাউন্স, সবগুলি যোগফল করে আমাদের গ্রোস পে হবে। তো যোগফল বলতে আমাদের বেসিক পেসে কী করে, সির ঘরে, আর HDR আছে এফের ঘরে, তার মানে সবগুলো যোগ, তার মানে C+D+E+F+, যোগ করে যেটি হবে সেটি গ্রোস পে। তো সমান সমান C2 প্লাস D2 প্লাস E2 প্লাস এন্টার দাও। এটি হলো গ্রোস পে। তাহলে সি থেকে এফ সবগুলি যোগফল করে যেটি হলো সেটি আমাদের গ্রোস পে। সেম এইভাবে করে যাবেন, শুধু আমাদের সংখ্যাগুলো চেঞ্জ হবে। যদি আমি পরের ক্ষেত্রে করতাম তাহলে আমরা গ্রোস পে হতো C3 D3 E3 F3, পরেরটা তারপরেরটা করলে E4 C4 F4, এরকম করে সারিবদ্ধভাবে করে যাবেন। তারপর হচ্ছে এলআইসি সূত্র কি আমরা দেখে নিচ্ছি। এলআইসি সূত্র আমাদের জি দিয়ে, কারণ আমাদের এলআইসি সূত্র যখন হবে তখন আমাদের যে গ্রোস পেতে রয়েছে সেই গ্রোস পের উপর নির্ভর করে আমাদের এলআইসি সূত্র হয়। তো এটি করার জন্য আমাদের গ্রোস পেতে আছে যেহেতু জির ঘরে, এর জন্য আমাদের হবে G2, তারপরে 5% দিয়ে আমরা আগের মতন সূত্রই হবে। তো G2 সমান সমান G2 শিফট টিপে *, ঠিক আছে? তো 5% দিলাম, দেওয়ার পরে 100 দিয়ে ভাগ, এটি হলো আমরা গ্রোস পে, ঠিক আছে? যেহেতু আমাদের গ্রোস পের হিসাব অনুযায়ী আমাদের এলআইসিটি করতে হচ্ছে, এর জন্য গ্রোস পেটি যেহেতু রয়েছে আমাদের জির ঘরে, এই জন্য আমাদের G2 হয়েছে। যদি গ্রোস পেটি আমরা অন্য যে কোনো ঘরে থাকতো ABCD, সে অনুযায়ী আমাদের তাহলে সূত্রটাও পরিবর্তন হতো। তারপর পিএফ
প্রভিডেন্ট ফান্ড। পিএফও সেম, আমাদের এই গোস্পের উপর নির্ভর করেই তৈরি হচ্ছে। সো সেম একই নিয়ম, শুধু এখানে আমরা 3% হিসেবে ধরেছি। আগে যেমন আমরা এলআইসিতে 5%, এখন 3%। তো সমান সমান দিয়ে G2 3% 100, এটি হলো প্রভিডেন্ট ফান্ড। তারপর হচ্ছে গ্র্যাজুয়েটলি প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ। এটি সূত্র সেম, শুধু এটা 5% ধরে হয়েছে। এলআইসি যেমন সূত্র সেরকমই এটারও সূত্র। তো সমান সমান দিয়ে G2 5 into 100 সেম। আর নিট স্যালারি হচ্ছে হলো আমাদের টোটাল যে স্যালারিটি লাস্টে যা পাচ্ছে সেইটি। তো দেখি, সমান সমান দেওয়ার পরে G2 প্লাস H2 প্লাস 2 প্লাস J2 তে এন্টার দিলে আমাদের নিট স্যালারি বের হয়েছে। এটি হলো আমাদের নিট স্যালারি বের করার প্রসেস বা উপায়। ঠিক আছে, তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার পেজে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।